বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে কলকাতা বইমেলা থেকে। আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় শ্রেষ্ঠ মণ্ডপসজ্জার পুরস্কার জিতে নিল পারুল প্রকাশনী। 1981 থেকে পারুল প্রকাশনী তাদের যাত্রা এগিয়ে চলেছে এবং খুবই পুরনো একটি প্রকাশনী। বিভিন্ন বই রয়েছে ওনাদের, সেটা মানে গল্পের বই হতে পারে বা পড়াশোনার বিষয়ক, লেখাপড়া বিষয়ক ইত্যাদি বিষয়ও হতে পারে। তো তাদের যে স্টলটা হয়েছিল দেখতেই পাচ্ছেন, এখানে ছোট করে চিত্রটা দেওয়া রয়েছে। 546 নাম্বার স্টলে কিন্তু বিশেষ একটা প্রদর্শনী দেখতে পাওয়া যাচ্ছিল মণ্ডপসজ্জার দিক থেকে। তো সেই কারণে গিল্ডের তরফ থেকে কিন্তু তারা পুরস্কার জিতেছেন এবং এটা কিন্তু একটা অবশ্যই গুরুত্বপূর্ণ খবর। নিচে দেখুন কোণার দিকে একটা সার্টিফিকেটের ইয়েটাও রয়েছে এখানে। তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। কলকাতা বইমেলার পরে এবার আসছি একটু অন্য ধরনের খবরে। কিশোর ভারতী পত্রিকার 5ই সেপ্টেম্বরের যে সংখ্যাটা আসতে চলেছে সেটা স্পেশালি আবোল তাবোল 100। আপনারা সকলেই জানেন যে আবোল তাবোল লেখার 100 বছর সম্পূর্ণ হয়েছে এবং সুকুমার রায়ের অনবদ্য সৃষ্টির মধ্যে আমরা ছোটরা যেরকম একটা আঙ্গিকে দেখতে পাই, আবার বড় অবস্থাতে পড়লে সেই আবোল তাবোলই আমাদের কাছে ধরা দেয় অন্য রূপে। সমাজের রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে অর্থনৈতিক এবং মানসিক সমস্ত দিকগুলোই কিন্তু ভিন্ন ভিন্ন দিক অনুযায়ী উন্মোচিত হয় আবোল তাবোলের গোটা গল্পের মাধ্যমে। রয়েছে বেশ কিছু ক্যারিকেচার এবং বেশ কিছু মজার মজার তথ্য এবং চরিত্র, যারা কিন্তু আমাদেরকে অদ্ভুতভাবে ভাবায়, একটু পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে, গতানুগতিক ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে নতুনভাবে ভাবতে বাধ্য করেন। তো সেই আবোল তাবোলকে নিয়ে একটা অংশ রয়েছে, 11টা গল্প রয়েছে, 8 পৃষ্ঠা কমিক্স রয়েছে, এছাড়াও ছড়া, কবিতা, নিবন্ধ ইত্যাদি রয়েছে। তো অবশ্যই এই সংখ্যাটাকে পারচেস করতেই হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেট রয়েছে একটি অডিও স্টোরি থেকে। পাণ্ডব গোয়েন্দা কাহিনীর ওপরে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা বোম্বাইয়ের হীরক রহস্যের ওপরে আমরা একটা অডিও স্টোরি পেতে চলেছি থ্রিলার ল্যান্ড থেকে। আমরা সানডে সাসপেন্সেও পাণ্ডব গোয়েন্দা থেকে কিন্তু এখনও পর্যন্ত গল্প পাইনি, কিন্তু থ্রিলার ল্যান্ড থেকে কিন্তু একটা গল্প আমরা পাচ্ছি। ভীষণই এক্সাইটেড এবং এখানে আমরা বাবলু, পঞ্চু থেকে শুরু করে বিচ্চু, বাচ্চু সকলকেই দেখতে পাবো। তো মুখে আছি, কিছুদিনের মধ্যে রিলিজ ডেটটা জানা যাবে। অডিও স্টোরি রূপে যারা শুনতে চান তাদের জন্য একটা খুব বড় পাওয়া বলতেই হচ্ছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। কলকাতা বইমেলা হোক কিংবা তার পরে আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু লেখকের বইকে নিজেদের সংগ্রহে রাখতে। সেরকমই একটি বই রয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের। বইমেলা 2024-এর শেষের দিকে কিন্তু দেশ প্রকাশনীর যে স্টল সেখানে কিন্তু পাওয়া গেছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের দুনিয়া এক আজব চিড়িয়াখানা। তো অবশ্যই এই লেখাটি ওপর যে বইটি রয়েছে 600 টাকা মুদ্রিত মূল্যের, সেই বইটাকে আপনারা যদি বইমেলাতে না পেয়ে থাকেন, পরবর্তী ক্ষেত্রে ওনাদের যে ওয়েবসাইট আছে কিংবা অন্যান্য বিভিন্ন যারা বিপণী রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। হয়তো 25 থেকে 30% ছাড়ে এই বইটিকে পেয়ে যাবেন। সঞ্জীব চট্টোপাধ্যায় একজন বিশেষ গুরুত্বপূর্ণ লেখক এবং ওনার কল্পনা, ওনার ভাবনা অবশ্যই আমাদেরকে উৎসাহিত করে। তো অবশ্যই আমি বলবো এই বইটিকে আপনাদের উইশ লিস্টে রাখতেই পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা মুর্শিদাবাদ বা তৎসংলগ্ন অঞ্চলে থাকেন তাদের জন্য একটা খুশির খবর রয়েছে। মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে একটা কিন্তু মেলা হতে চলেছে, মুর্শিদাবাদ ইতিহাস উৎসব 2024। স্থান এখানে রয়েছে বহরমপুর রবীন্দ্র সদন। তারিখ রয়েছে 13, 14, 15 ফেব্রুয়ারি 2024, মানে 3 দিন ধরে এই মেলাটি হবে। এখানে যেমন আলোচনা থাকবে তেমনি ঐতিহাসিক তথ্যচিত্র প্রদর্শনী, গ্রন্থ প্রকাশ, সম্মাননা প্রদান, ঐতিহাসিক থিমের সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহাসিক মুদ্রা প্রদর্শন পর্যন্ত দেখানো হবে এবং অঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি তো বিষয়গুলো থাকছেই। তো সব মিলিয়ে আমার মনে হয় যে এইটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ মুর্শিদাবাদ হলো নবাবের শহর এবং হাজারদুয়ারি থেকে শুরু করে ইমামবাড়া, কাঠগোলা বাগান, ছোট বড় মসজিদ ইত্যাদি সমস্ত কিছু রয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইতিহাস উৎসব কিন্তু মুর্শিদাবাদে হওয়াটাই প্রাসঙ্গিক। আর 8ম বর্ষে পড়ছে এটা। তো আপনারা যারা কাছাকাছি অঞ্চলে থাকেন ভিজিট করতে পারেন এই দিনগুলিতে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবিপির বিভিন্ন পত্রপত্রিকার ক্ষেত্রে আমি মোটামুটি নিউজ দিয়েই থাকি। তো 30শে জানুয়ারি যে সানন্দার সংখ্যাটি প্রকাশিত হয়েছে সেটার প্রচ্ছদ এখানে রয়েছে। ক্যান্সার সচেতনতা এবং সাহস, এটার ওপরে কিন্তু প্রচ্ছদ কাহিনী রয়েছে। খুব ভালো একটা টপিক এবং এটা সম্পর্কে সকলেরই জানা দরকার। এছাড়া যেগুলো রেগুলার বিভাগ থাকে
কিছু ত্বক চর্চা, শরীরচর্চা ইত্যাদির ওপরেও বেশ কিছু আর্টিকেল থাকে, সেগুলো রয়েছে। যারা সানন্দার নিয়মিত পাঠক তাদের জন্য এই আপডেটটি ছিল। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বইমেলা শেষ হতে না হতেই আগামী বছর বইমেলা কবে অনুষ্ঠিত হবে তার একটা অনুমিত ডেট পাওয়া গেল, বা টেন্টেটিভ ডেট পাওয়া গেল বলা যেতে পারে। বিষয়টা হচ্ছে যে এ মাসে 18ই জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত বইমেলা হয়েছিল, এবং সেটাতে বিক্রি এবং ইত্যাদি সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে গিল্ড থেকে জানানো হচ্ছে যে আগামী বছরে যদি 22 তারিখ বা 23 তারিখের দিকে বইমেলা করা যায়, তাহলে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে তো ছুটি থাকছেই, এমনকি 26শে জানুয়ারির দিন আমরা ছুটি পেয়ে যাব প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। আর এই মেলাটাকে যদি 4-5 ফেব্রুয়ারি পর্যন্ত টানা যায়, তাহলে কি হবে যে মাসের শেষে অনেকেই বেতন পাচ্ছেন না বা টাকা কম আছে ইত্যাদি বিভিন্ন বিষয় থাকার জন্য বই কিনতে কিছুটা হাত একটু আমাদের সংকোচ করতেই হয়। তো সেই জায়গা থেকে যদি 4 তারিখ পর্যন্ত টানা যায়, তাহলে গিল্ডের তরফ থেকে এমনটা জানানো হচ্ছে যে অনেকেই কিন্তু মাসের প্রথম বেতনটা পেয়ে যাবেন। যারা সরকারি ক্ষেত্রতে রয়েছেন বা প্রাইভেট সেক্টরে রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু মোটামুটি ওই 1-2 তারিখের মধ্যে যে মাইনে সেটা পেয়ে গেলে, বেতনটা পেয়ে গেলে বই কিনতে সুবিধা হবে। তো এরকমই অ্যানালাইসিসগুলো করে তারা জানাচ্ছেন যে 30 থেকে মোটামুটি ওই মোটামুটি 22শে জানুয়ারি থেকে 4ঠা ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা হতে পারে, এবং এটা নিয়েই কিন্তু আলোচনা শুরু হয়েছে। দেখা যাক কী হচ্ছে। আপনাদের সামনে শেয়ার করলাম এই আর্টিকেলটা। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বইমেলার খবর সন্ধান করতে গিয়ে আরও দুটো ভালো ভালো আপডেটের সন্ধান পেয়েছি আমি, সে দুটোকেই আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে বাঁ দিকে দেখুন টাটা স্টোরিজ নামে একটা লেখা রয়েছে। বিষয়টা হচ্ছে কলকাতা বইমেলার প্রেস কর্নারে প্রকাশিত হলো পত্রভারতী প্রকাশনার বই টাটা স্টোরিজ। এখানে বিভিন্ন প্রবাহের মাধ্যমে টাটা গোষ্ঠীর ঐতিহ্য ও ইতিহাসকে তুলে ধরেছেন হরিশ ভাট। ইংরেজিতে এই বইটি আগে প্রকাশিত হয়েছিল, পরবর্তীতে অনূদিত সাহিত্যরূপে এটা প্রকাশ করা হলো বাংলা ভাষায়। মোট 40টি কাহিনী রয়েছে এই বইটিতে। সুতরাং এই বইটা কিন্তু অবশ্যই আমাদের তথ্যর একটা ভাণ্ডার হিসাবে কাজ করবে, এবং যেহেতু স্বাধীনতার আগে থেকেই এই টাটা গোষ্ঠী কিন্তু ভারতের উত্তরণের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে আসছে, সুতরাং এই বইটি অনেকেরই উইশ লিস্টে থাকবে বলাই বাহুল্য। দ্বিতীয় যে খবরটি একদম মিডলে দেখতে পাচ্ছেন, মেলার বাইরেও বই, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা খবর। বইমেলায় স্টল তারা না পেলেও বাইরে তারা প্রাঙ্গণের বাইরে পলিথিন বিছিয়ে তারা কিন্তু অনেকেই বই সেল করছেন, এবং অনেকে 40% পর্যন্ত ছাড়ও দিয়েছেন এমনটা জানানো হচ্ছে। তৃতীয় খবরটা আইসক্রিমের জন্য, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তাই আমি আর বলছি না। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে নতুন বই বইমেলায় এসেছে সুকুমার রায়ের চিঠিপত্র সংগ্রহ। সুকুমার রায় তার জীবনদশাতে বিভিন্ন জনকে চিঠি লিখতেন, এবং সেই চিঠিগুলোর কপি অনেকটাই আবার রেস্টোরেশন করা সম্ভব হয়েছে। তো সেই যোগ্যগুলোকে একসাথে করে, সেই চিঠিগুলোকে এক জায়গায় করে একটা সুন্দর বই আকারে প্রস্তুত করা হয়েছে, এবং 556 নম্বর স্টলে এটা আপনারা বইমেলাতে পেয়ে যাচ্ছিলেন। এখন অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন ফোনে, তখন তো আরও বেশি ছাড় পাওয়া যাবে। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এই বইটিকেও উইশ লিস্টে রাখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা শেষ হওয়া মাত্রই বিভিন্ন অনলাইন সংস্থাগুলি আবারও ছাড় নিয়ে ফিরে এসেছে। পুরানি বইটি নৃসিংহপ্রসাদ ভাদুরী যেটা লিখেছেন, সেটা 30% ছাড়ে আপনারা পেয়ে যাবেন 315 টাকাতে বৈচিত্র্য.in থেকে যদি অর্ডার করেন। ফ্রি বুকমার্ক রয়েছে, এবং এই যে বইটি রয়েছে এই বইটির প্রবন্ধ সংকলনগুলো বেশিরভাগ লেখায় লেখকের প্রথম জীবনের রচনা, এবং এখানে বেশ কিছু নন ফিকশন বিষয় রয়েছে যেগুলো খুব ইন্টারেস্টিং, যেমন নারী পুরুষের কেশবিন্যাস কেমন ছিল সে সময়, সাপলুডোর মতো জনপ্রিয় ইনডোর গেমসের কী করে উৎপত্তি ঘটেছিল, বা নটনটিদের জীবনযাত্রা, দেবদাসী প্রথা কেমন ছিল, রাজনীতি তৎকালীন কেমন ছিল, ধর্মভাবনা কেমন ছিল ইত্যাদি নানা বিষয়ে মোট 30টি রয়েছে প্রবন্ধ তথ্য সমৃদ্ধ এই বই। তো আপনারা এই বইটিকে পারচেস করার ইচ্ছা থাকলে দেখে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা লেখালেখি পছন্দ করেন তাদের জন্য একটা বড় সংবাদ রয়েছে। আঁতুড়ঘর নামে যে পত্রিকা রয়েছে সেখানে আপনারা লেখা দিতে পারেন। শুধুমাত্র ইমেলের মাধ্যমে লেখা গৃহীত হবে। লেখা পাঠানোর ইমেল এখানে রয়েছে। অনুকবিতা আপনারা পাঠাতে পারেন 6 থেকে 8 লাইনের মধ্যে। অনুগল্প পাঠাতে হলে 200 থেকে 250 শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, এবং লেখার সাথে অবশ্যই নিচের সম্পূর্ণ নাম আর ঠিকানা পাঠাবেন।
নির্বাচিত লেখাগুলি অফিসিয়াল পেজ থেকে প্রত্যেক দিন প্রকাশিত হবে। মাসের শেষে নির্বাচিত লেখক লেখিকাদের সম্মাননাপত্র প্রকাশ করা হবে, অর্থাৎ বইটিও বুক আর কি বলা যেতে পারে, পত্রিকাটি। এছাড়াও বাকি নিয়মগুলি তো এখানে রয়েছে, আপনারা একটু দেখে নিতে পারেন। আমি মোটামুটিভাবে আপডেটটা দিয়ে রাখলাম, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো এই ছিল আজকের পর্ব। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আসবো বেশ কিছু নতুন বই নিয়ে। দেখা হচ্ছে পরের সংবাদে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।